আমরা তো এই যে বাংলাদেশের স্বাধীনতা বা বিজয় দিবস নিয়ে অনেক কথা বললাম। এখানে আমার একটা স্পেসিফিক একটা কোয়েশ্চেন থাকবে যে ৭১-এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের এবং এই যে স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, এখানে এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা আসলে কি? দেখেন, এ কথা বলতে গেলে অনেক লম্বা কথা। আমি প্রথম বিশ্বযুদ্ধের আগে আপনি যদি ভালো করে খবর নেন তাহলে 10 থেকে 12টা সাম্রাজ্য সারা পৃথিবীতে ছিল, ছোট বড়। যেমন তুর্কি সাম্রাজ্য একটা, এটা আফ্রিকা, এশিয়া, ইউরোপের বিরাট অংশ। যেমন ব্রিটিশ সাম্রাজ্য একটা, জার্মান সাম্রাজ্য একটা, অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, জার সাম্রাজ্য একটা, মানে রাশিয়ান সাম্রাজ্য, হান সাম্রাজ্য চীনা এলাকায়, জাপানের সম্রাটদের ওইটা সাম্রাজ্য, এরকম বলে 8, 10টা 12টার বিষয় হবে না। আর রাষ্ট্র যদি সেই অর্থে বলেন 55 থেকে 60টার মতো, এর বেশি নাই। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজ পর্যন্ত প্রায় 193টা খালি জাতিসংঘের রিপোর্ট, অন্যান্য রাষ্ট্র হিসাব করলে 200টার উপরে রাষ্ট্র হয়েছে। ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আপনি যে বললেন স্বাধীনতা কি, ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে স্বাধীনতা হলো মানুষের বেঁচে থাকার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, জীবন ধারণের স্বাধীনতা, মানুষের মনুষ্যত্ব বোধ বিকাশের স্বাধীনতা, জ্ঞান অর্জনের স্বাধীনতা, সারা দুনিয়াতে সে রেজেকের জন্য বিচরণ করার স্বাধীনতা। ওকে, তাকে মানুষ সৃষ্টিগতভাবে কিন্তু স্বাধীন, তার দুনিয়ার উপরে তার হক আছে, অধিকার আছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা এক জাতি, তোমাদের একটা পরিবার থেকে এসেছো, বাবা আদম মা হাওয়া থেকে, তোমরা একটা জাতি, বনি আদম, তোমাদের রব কিন্তু একজন। আর পুরো মানব জাতির শত্রু হচ্ছে ইবলিস। তো মানব জাতির কর্তব্য হচ্ছে আল্লাহর দেওয়া হুকুমের আনুগত্য করা, আল্লাহর খেলাফত করা দুনিয়াতে। এখানে ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আমি খুব ক্লিয়ার করে বলছি কথাটা, বর্ণে বর্ণে, ভাষার ভিত্তিতে, ভৌগোলিক সীমানার ভিত্তিতে এই ধরনের টুকরা টুকরা করে, স্বাধীন হয়ে, আলাদা আলাদা টুকরা টুকরা হয়ে, নিজেরা যার যার স্বার্থ নিয়ে হানাহানি, মারামারি, দ্বন্দ্ব, যুদ্ধ, রক্তপাত করা ইসলামে কোনোদিন বৈধতা দেয় না। ইসলামের দৃষ্টিতে এটা বেআইনি, এটা হারাম। আজকে এই মুহূর্তে প্রায় 40টা রাষ্ট্রে সীমানে যুদ্ধ চলছে। আপনি যদি স্বাধীনতার সুযোগ দেন, এখন বিশ্বের সকল মানব জাতিকে বলেন যে প্রান্তে যে রাষ্ট্র আছো তোমরা স্বাধীনতার পতাকা ওড়াও, সুযোগ দিলাম আগামী 1 বছর, আমার মনে হয় 1000 রাষ্ট্র হবে, 1000। আমাদের বাংলাদেশের 3 টুকরা হবে, ভারত অন্তত 20 টুকরা হবে, এর কম হবে না, আপনি ভালো করেই জানেন। তো কাজেই এই যে স্বাধীনতার পতাকা ওড়ানোর সুযোগ দিলে যার যার পতাকা আলাদা করে ফেলবে, সীমানা আলাদা করে নিয়ে তারা নিজেদের স্বার্থই বড়, অন্যদেরকে মেরে ফেলবো, এই যে একটা মানে জাতীয়তাবাদ ভিত্তিক, ভৌগোলিক সীমানা ভিত্তিক, এটাকে বলা হয় ন্যাশন স্টেট। এই ধারণাটা 1600 শতকের পর থেকে হয়েছে। সবচেয়ে শক্ত অবস্থান হয়েছে এই ফরাসি বিপ্লবের পর, ফ্রান্স রেভলিউশনের পর। এর আগে কিন্তু এই ভৌগোলিক জাতীয়তাবাদের ধারণাটা ছিল না। ধর্মীয় ভিত্তিতে হইতো এবং রাজ্যের রাজার ভিত্তিতে হইতো। এখন সীমানার ভিত্তিতে রাষ্ট্র প্রতিনিধিত্ব করবে, রাষ্ট্র। এখন কোনো ব্যক্তি না, কোনো ধর্মের প্রতিনিধি না, কিছু না, রাষ্ট্র প্রতিনিধিত্ব করবে। রাষ্ট্রের পক্ষ থেকে এই জন্য পতাকা বানানো হয়েছে বা সীমানা দেওয়া হয়েছে। তো আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি পরিষ্কার করে বলবো, হ্যাঁ, মানুষ স্বাধীন। স্বাধীনতা কোনটা? মানুষের স্বাধীনতা হলো জীবন ধারণের স্বাধীনতা, ইজ্জত সংরক্ষণের স্বাধীনতা, বাক স্বাধীনতা, তার বিশ্বাস লালনের স্বাধীনতা, রেজেক হাসিলের জন্য বিশ্বের যে কোনো প্রান্তে চলে যাওয়ার স্বাধীনতা। এটা স্বাধীনতা, এটাই স্বাধীন। কিন্তু আল্লাহর এই দুনিয়াকে, তার সম্পদ কিন্তু লিমিটেড, সীমিত, অসীম নয়। এই দুনিয়াকে পরিকল্পিতভাবে টুকরা টুকরা করে, কেউ 1 কোটি বর্গ মাইল এলাকায় 1-2 কোটি লোক বাস করবে, আবার কেউ 30 কোটি মানুষ বাস করবে 1 লক্ষ বর্গ মাইল এলাকায়। মাথা পিছু প্রায় আপনার ওদের কয়েক হাজার বর্গ মাইল, আর এদের মাথা পিছু 1 বর্গ মাইলের মধ্যে শত হাজারো লোক বাস করে। এই যে সম্পদকে লুণ্ঠন করলো। তাহলে এই যে ভৌগোলিক সীমানা, হ্যাঁ, সীমানা কাঁটাতারের বেড়া দিয়ে আটকে রেখে স্বাধীনতার পতাকা উড়ানো,
আমি মনে করি ইসলামের দৃষ্টিতে এটা বৈধ না, এটা ইসলাম জায়েজ করে না। এটা কারণ কি কারণ আছে, কারণ হচ্ছে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা, সুবিচার প্রতিষ্ঠা, এটা সেটার অন্তরায়। এখন দেখেন 200টা রাষ্ট্র আছে পৃথিবীতে, প্রত্যেক রাষ্ট্রের পতাকা আলাদা, সীমানা আলাদা, সীমান্তে সীমান্তে সংঘাত প্রতিনিয়ত চলছে, এটা নিয়ে আন্তর্জাতিক জটিল সম্পর্ক দাঁড়িয়েছে। এই রাষ্ট্র সীমানায় বাঁধ দেয়, ওই রাষ্ট্র আবার পানি আটকে রাখে, এই রাষ্ট্র আবার এদের বনাঞ্চল দখল করে নেয়, ওই রাষ্ট্র আবার অর্থাৎ যার যার জাতি রাষ্ট্রের স্বার্থটাই মুখ্য। এখানে অন্যের পাশের রাষ্ট্র, পাশের জাতি না খেয়ে মারা যাক আমার দেখার বিষয় না। এটা হলো জুলুম, এটা অন্যায়, এটা জাহিলিয়াত, এটা ইসলাম স্বীকার করে না। হ্যাঁ, স্বাধীনতা স্বীকার করি আমি। কোন স্বাধীনতা? চলাফেরার স্বাধীনতা, তারপরে আমার মানবিক স্বাধীনতা, আমার মৌলিক মানবাধিকার, আমার বাক স্বাধীনতা, আমার চিন্তার স্বাধীনতা। কিন্তু সীমানা দিয়ে আটকে রেখে স্বাধীনতার নামে জুলুম করা, শোষণ করা, এই স্বাধীনতা ইসলাম স্বীকার করে না। ইসলামের আকীদা যদি বলেন, ইসলামের জীবন দর্শন হচ্ছে বিশ্বজনীন। পুরো জাতি হবে এক জাতি, মহাজাতি। জাতির নেতা হবেন একজন, হুকুম চলবে আল্লাহর। আপনি বলতে পারেন এটা কিভাবে সম্ভব? সম্ভব, এখনো সম্ভব। শুধু ওই অন্যায় করার সুযোগ না দেন, তখন দেখবেন সবই সম্ভব।